আজ পবিত্র ঈদুল আজহার দিন গোপালগঞ্জ শহরের বেদগ্রাম নামক এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটেছে। দোলা পরিবহন ও একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই স্পটেই 4 জন নিহত হয়েছে এবং হসপিটালে নেওয়ার পরে একজন মারা গিয়েছে। মোট 5 জন নিহত হয়েছে এবং 25 জন আহত হয়েছে বলে গোপালগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন। তবে পুলিশ সুপার জানিয়েছেন যে আহতদের এখান থেকে উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আহতদের নাম ঠিকানা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঘটনাস্থলে 4 জন আর হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজন, মোট 5 জন মারা গিয়েছে। এছাড়া গুরুতর আহত আছে 11 জন, যারা হাসপাতালে ভর্তি আছে। এখন পর্যন্ত আমাদের এছাড়া আমরা ডেড বডিগুলোকে হাসপাতালে পাঠিয়েছি, সেখানে সুরতাল করবে এবং তাদের কাছে কোনো আইডি কার্ড বা অন্য কোনো কিছু আছে কিনা, মোবাইল ফোন, যেগুলোর মাধ্যমে আমরা আত্মীয় স্বজনকে খোঁজার চেষ্টা করি। 1 জন শিশু আছে আর 4 জনের আমরা ধারণা করছি 2 জন মোটরসাইকেল আরোহী আর 2 জন বাসের যারা সামনে বসেছে। এই 4 জন আর 1 জন শিশু। এটা যদি অ্যানালাইসিস করি আমরা, সাধারণত বেপরোয়া গতি আর রং ওভারটেকিং, মানে ভুলভাবে ওভারটেক করে, 2টা কারণে অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গাটা আপনারা জানেন, এটা একটা টার্নিং মোড়, যেখানে ওভারটেক নিষিদ্ধ। পাশাপাশি এখানে গতি হবে একেবারেই কম। মোটরসাইকেলটা যেরকম বেপরোয়া গতিতে চালাচ্ছিল, বাসটাও গতিতে ছিল, ওভার স্পিডে, যার কারণে কন্ট্রোল করতে পারে না, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমিনুল হাসান শাহিন, বাংলাদেশ প্রতিদিন, গোপালগঞ্জ।